বিশ্বাস করো আজকের এই নিমকি বানাতে পুরো 5 মিনিটের থেকেও কম সময় লেগেছে। আর এই নিমকির টেস্টটা ছিল পুরো ওয়াও! আর এটা কিন্তু তোমরা একটা জারে ভরে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে। তো নিমকি বানানোর জন্য 1 কাপ ময়দার ভিতর কালো জিরে, লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে কিন্তু। এটাকে দিয়ে দিব পুরো 3 থেকে 4 মিনিট রেস্টে। আর এই জায়গায় দেখো রুটি বেলতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল পুরো। আর সত্যি কথা বলতে এই নিমকিগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি পরের বার যখন বানাবো একটু বেশি করেই বানাবো। আর সবাই কিন্তু খেয়ে অনেক ভালো বলেছে। এবার রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলার পর আপনাদের ইচ্ছে মতন কিন্তু আপনারা শেপ দিয়ে কাটতে পারেন। আমি যেহেতু নিমকি বানাচ্ছি এখানে নিমকির মতন শেপ দিয়েই কেটে নিয়েছি। তো নিমকির এভাবে কেটে নেওয়ার পরে আমি এখন লাল লাল করে তেলের উপর ভেজে নিব। আর আমি এখানে কিন্তু অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজার নিমকি। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই। বিশ্বাস করো আজকের এই নিমকি বানাতে পুরো 5 মিনিটের থেকেও কম সময় লেগেছে। আর এই নিমকির টেস্টটা ছিল পুরো ওয়াও! আর এটা কিন্তু তোমরা একটা জারে ভরে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে। তো নিমকি বানানোর জন্য 1 কাপ ময়দার ভিতর কালো জিরে, লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে কিন্তু। এটাকে দিয়ে দিব পুরো 3 থেকে 4 মিনিট রেস্টে। আর এই জায়গায় দেখো রুটি বেলতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল পুরো। আর সত্যি কথা বলতে এই নিমকিগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি পরের বার যখন বানাবো একটু বেশি করেই বানাবো। আর সবাই কিন্তু খেয়ে অনেক ভালো বলেছে। এবার রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলার পর আপনাদের ইচ্ছে মতন কিন্তু আপনারা শেপ দিয়ে কাটতে পারেন। আমি যেহেতু নিমকি বানাচ্ছি এখানে নিমকির মতন শেপ দিয়েই কেটে নিয়েছি। তো নিমকির এভাবে কেটে নেওয়ার পরে আমি এখন লাল লাল করে তেলের উপর ভেজে নিব। আর আমি এখানে কিন্তু অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজার নিমকি। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।